মনে রাখবেন, উই হ্যাভ এ প্ল্যান, উই হ্যাভ এ প্ল্যান ফর দ্য পিপল অ্যান্ড ফর দ্য কান্ট্রি। ইনশাল্লাহ আমরা সেই প্ল্যান বাস্তবায়ন করব। দেশে এসে তারেক রহমান শুরু করে দিল তার এক ভয়ঙ্কর মাস্টার প্ল্যান। যেই প্ল্যান দেখে হয়তো শয়তানও আজ নিজেকে ফেরেস্তা মনে করে লজ্জা পাচ্ছে। আমরা কি জানি জানুয়ারি মাসে বিএনপি ও তাদের অঙ্গ সংগঠনগুলো ঠিক কি আমলনামা তৈরি করেছে? চলুন আজ তাদের সেই তথাকথিত মহৎ কাজগুলো দেখতে দেখতে আমরা আলোচনা করি আমাদের জীবনের সবচেয়ে সঠিক সিদ্ধান্তটি নিয়ে। ভোট কেবল একটি কাগজ নয়, ভোট একটি পবিত্র আমানত। এই একটি ভোটের মাধ্যমেই আপনি আপনার এবং আপনার পরবর্তী প্রজন্মের নেতা নির্বাচন করেন। আপনি যদি একজন সৎ এবং যোগ্য নেতাকে নির্বাচিত করেন, তবে আপনার ও আপনার সন্তানের ভবিষ্যৎ নিরাপদ থাকবে। ইসলামী দৃষ্টিতেও সেই সৎ নেতা যতদিন মানুষের কল্যাণে কাজ করবে, ততদিন আপনার আমলনামায় নেকি যুক্ত হতে থাকবে। কিন্তু এর উল্টোটা ভাবুন, সামান্য স্বার্থে বা টাকার বিনিময়ে যদি কোনো চাঁদাবাজ, দখলবাজ কিংবা চিহ্নিত অপরাধীকে ভোট দিয়ে ক্ষমতায় বসান, তবে আপনার ও আপনার সন্তানের ভবিষ্যৎ অন্ধকারে তলিয়ে যাবে। তারা ক্ষমতার চেয়ারে বসে যতদিন চাঁদাবাজি, দখলবাজি, খুন কিংবা নারী হেনস্থা করবে, সেই প্রতিটি অপরাধের গুনাফ আপনার আমলনামায় জমা হবে। কারণ আপনি হয়তো নিজে সরাসরি অপরাধ করেননি, কিন্তু আপনার ভোটই তাদের এই অপরাধ করার লাইসেন্স করে দিয়েছে। আপনি হয়েছেন তাদের অন্যায়ের নীরব সহযোগী। একবার ভেবে দেখুন তো, যে দল ৪৫ জন বড় বড় ঋণখেলাপিকে টাকার বিনিময়ে মনোনয়ন দেয়, সেই দলের কাছে আপনি দেশের উন্নয়ন আর কি আশা করতে পারেন? এই ৪৫ জন ঋণখেলাপি যখন সংসদে গিয়ে বসবে, তখন সেখানে সাধারণ মানুষের সমস্যা নিয়ে আলোচনা হবে না, বরং শুরু হবে ব্যাংক লুটের এক মহোৎসব। তাদের এই লুটোরাজ দেখে সমাজের বাকি অপরাধীরাও ব্যাংক ডাকাতিতে উৎসাহিত হবে। একবার ভাবুন, আমাদের প্রিয় এই দেশটার একটি অর্থনীতি তখন কোন গহ্বরে গিয়ে দাঁড়াবে। জানুয়ারি মাসের খতিয়ানটা এবার একটু গভীরভাবে দেখুন। কোথাও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে রাজপথ রক্তে রঞ্জিত হচ্ছে, প্রাণ যাচ্ছে সাধারণ মানুষের। কারওয়ান বাজারের মতো ব্যস্ত বাণিজ্যিক এলাকায় সক্রিয় হয়ে উঠেছে ৮ থেকে ৯টি দুর্দর্শ চাঁদাবাজ চক্র। তারা সাধারণ ব্যবসায়ীদের জিম্মি করে লুটপাট চালাচ্ছে। প্রশ্ন হল, এই চাঁদাবাজদের খুঁটির জোর কোথায়? বর্বরতা এখানেই থেমে থাকেনি। এই জানুয়ারিতেই আমরা দেখেছি নারীদের ওপর রাজনৈতিক নেতাকর্মীদের পৈশাচিক হামলা। নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ায় মা ও মেয়েকে নির্মমভাবে মারধর করা হয়েছে। এমনকি অন্তঃস্থতা নারীর পেটে লাথি মারতেও দ্বিধা করেনি যুবদল নামধারী সন্ত্রাসীরা। লালমনিরহাটে হিজাব টেনে ধরা কিংবা নারীর কান ছিঁড়ে মাথা ফাটিয়ে দেওয়ার মতো ঘটনাও আমরা খবরের কাগজে দেখেছি। যে রাজনীতিতে আমাদের মা বোনেরা নিরাপদ নয়, সেই রাজনীতি কি আদেও দেশের সেবা করতে পারে? নারীদের সমাবেশের ওপর হামলা, নিজেদের দলীয় কোণ্ডলে সেনাবাহিনী পর্যন্ত লাঠিচার্জ করতে বাধ্য হওয়া, এই কি তবে তাদের মাস্টার প্ল্যান? যাদের নেতাকর্মীদের বাড়ি থেকে দেশীয় অস্ত্র উদ্ধার হচ্ছে, তাদের হাতে ক্ষমতা যাওয়া মানে হল এই দখলদারিত্ব আর সন্ত্রাসকে আইনি স্বীকৃতি দেওয়া। মনে রাখবেন, ভুল মানুষকে জেনে বুঝে সমর্থন করা মানে হল নিজের পায়ে নিজে কুড়াল মারা। এই ৪৫ জন ব্যাংক লুটেরা আর অস্ত্রধারীরা যখন আপনার তিল তিল করে জমানো টাকা নিয়ে ছিনিমিনি খেলবে কিংবা আপনার পরিবারের ওপর আঘাত করবে, তখন আপনার আফসোস করার আর কোনো সুযোগ থাকবে না। দেশটা আপনার, তাই সিদ্ধান্তটাও আপনার হতে হবে। নিজের বিবেককে একটিবার প্রশ্ন করুন, আপনি কি ধ্বংস আর সন্ত্রাসের অন্ধকারগুলি বেছে নেবেন, নাকি ন্যায়ের আলোয় শান্তিতে থাকবেন? আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। এই চরম সত্যগুলো সবার মাঝে ছড়িয়ে দিতে ভিডিওটি শেয়ার করুন। সচেতন হন, সঠিক সিদ্ধান্ত নিন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।